Hello, how are you everyone? Hope you are doing very well by the grace of Almighty Allah. And in this video today I will share a very important and necessary topic about the job, high salary, government or non-government job. আমরা এটা হচ্ছে আফটার 30 এজ। আমরা কি করি, আমার বয়স যখন 30 হয়ে যায় তখন আমরা সবসময় টেনশনে পড়ে যাই, হ্যাঁ আমার তো বয়স 30 হয়ে গেছে, এখন তো আমি কোনো গভর্নমেন্ট জব পাবো না, কিংবা আমি তো এখন 30 ক্রস করে ফেলেছি, কে আমাকে চাকরি দিবে, কোথায় চাকরি দিবে, ঠিক আছে, আমার কি আসলে কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, কি করলে আমি চাকরি পাবো, কোথায় গেলে আমি চাকরি পাবো, কে আমাকে চাকরি দিব। বয়স 30 হলে এই বিষয়গুলো আমাদের মাথায় আসে এবং আমাদের এটা একটা আসলে টেনশনের বিষয়। যদি একজন মেয়ে হয় তাহলে তো আরো বেশি, মানে 30 মানে একজন মেয়ের কেরিয়ার লাইফ ইজ কি ডিস্ট্রয়, মানে একটা মেয়ের বয়স 30 হয়ে গেছে তার মানে হচ্ছে আমার আর কেরিয়ারের কোনো সম্ভাবনা নাই। কিংবা একটা ছেলে যার 30 বছর হয়ে গেছে, এখন আমি কিভাবে কেরিয়ার স্টার্ট করব, ঠিক আছে, 30 বছর পরে, মানে বছরের পরে, এজের পরে আমার কি কোন বিষয়টা নিয়ে আমি চাকরি করতে পারবো, আমার পড়াশোনার সাথে আমি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি সেই সাবজেক্টে 30-এর পরে চাকরি পাবো কিনা, এই বিষয়গুলো নিয়ে অল অ্যাবাউট দিস টপিক টুডে আই এম গোয়িং টু মেক দিস ভিডিও। আজকে এই মানে 30-এর পরেও আপনি কি কি চাকরি পেতে পারেন, সরকারি চাকরি পেতে পারেন এবং বেসরকারি চাকরিও পেতে পারেন এবং হাই স্যালারি চাকরি পেতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আগে আমি বলেছি দিস ইজ মি দিনা, আই এম ওয়ার্কিং অ্যাট অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এজ এ ডেভেলপমেন্ট ওয়ার্কার অ্যান্ড অলসো ওয়ার্ক অ্যাট অ্যান ইংলিশ একাডেমি অ্যাজ এ ইংলিশ ট্রেনার। তো আমিও আমার বয়স 30-এর পরে কেরিয়ার স্টার্ট করেছি। যেমন ফিউ ইয়ার্স এগো আই ওয়াজ এ হোম মেকার, ঠিক আছে, আমি একজন গৃহিণী ছিলাম, যেটাকে বাংলা ভাষায় বলে একদম টিপিক্যাল গৃহিণী। এবং এই গৃহিণী থেকে কিভাবে আমি নিজে চেষ্টা করে এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করেছে এবং হাই পেমেন্টের স্যালারি পেয়েছে, এই বিষয়গুলো আপনাদের সাথে, এই এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করতে আজকের এই ভিডিও বানিয়েছি। আচ্ছা, বিফোর start the video I would like to request to everyone, please if you want to get this kind of motivated video, you can subscribe this channel so that you will get the notification and you may connect with us, ঠিক আছে, আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে বয়স 30 হওয়ার পরে যারা কেরিয়ার করতে চান তারা কি কি চাকরি আসলে পাবেন। আমরা চাকরির কথা চিন্তা করলেই আসে হচ্ছে দুই ধরনের চাকরি। এক ধরনের চাকরি হচ্ছে সরকারি চাকরি, আরেক ধরনের চাকরি হচ্ছে বেসরকারি চাকরি, গভর্নমেন্ট জব, নন গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব বলতে কি 30 বছর, এরপরে আর গভর্নমেন্ট জব পাওয়া যায় না, এটা আসলে ঠিক নয়। 30-এর পরেও গভর্নমেন্ট জব পাওয়া যায়, যেমন আমরা সবাই জানি নিবন্ধনের কথা, ঠিক আছে, 30 বছর হয়ে গেছে, আমার সব চাকরির যেমন কি চলে গিয়েছে, সময় চলে গিয়েছে, আমি কি করতে পারি, নিবন্ধন করতে পারি। নিবন্ধন করে আপনি কেরিয়ার মানে অ্যাজ এ টিচার হিসেবে কেরিয়ার স্টার্ট করতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে নিবন্ধনের আরেকটা বিষয়, সবচেয়ে বেশি বিষয়টা অনেকেই জানে না, যেমন হচ্ছে লাইব্রেরিয়ান যে ইয়াটা আছে, পজিশনটা বা পোস্টটা আছে, আপনি কিন্তু এইটার একটা ট্রেনিং করতে পারেন, একটা কোর্স করতে পারেন, কোর্স করে আপনি লাইব্রেরিয়ান হিসেবেও কি করতে পারেন, জয়েন করতে পারবেন আফটার 30 এজ এর পরে। তারপরে হচ্ছে যে কিছু মন্ত্রণালয় আছে প্রজেক্ট বেস গভর্নমেন্ট চাকরি আছে, যেমন হচ্ছে মহিলা মন্ত্রণালয় কিংবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কয়েকদিন আগে আমি মানে গত বছরও আমি একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম, এটা মহিলা মন্ত্রণালয়, যাই হোক আমার সাথে ওইটা ব্যাটে বলে হয় নাই, তারপরে আমি জয়েন করি না। আর হচ্ছে যে এছাড়াও
অনেকেই আছে যে মানে এই প্রজেক্ট বেস যে জবগুলো এখানে সবসময় কিন্তু 30ই থাকে না, এখানে 30 থাকে, 35ও থাকে। ঠিক আছে, আপনাকে ওই মন্ত্রণালয়ের পোর্টালগুলোতে গিয়ে কি দেখতে হবে যে মানে জব সার্কুলারগুলো, যদি এইগুলারও অনেক প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মগুলো আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আপনি আসলে দেখতে পারেন যে 35-এর পরে কোন কোন চাকরিগুলা আছে, সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, মানে হচ্ছে যে এক্সপিরিয়েন্স ভিত্তিক, হ্যাঁ, এক্সপিরিয়েন্স ভিত্তিক কিছু সার্কুলার দেয় যেখানে তারা ইয়াটা কি করে কনসিডার করে, এইজটা কনসিডার করে। 30 সবসময় রাখে না, 30 পরেও আপনি কি করবেন, করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এখন হচ্ছে এই গেল হচ্ছে গভর্নমেন্ট জবের বিষয়টা, হ্যাঁ, গভর্নমেন্ট জবের বিষয়টা। 30 পরে কিভাবে আপনি কোন গভর্নমেন্ট ইয়াতে প্ল্যাটফর্মে গিয়ে কিভাবে চাকরি খুঁজতে পারবেন সেটা নিয়ে হয়তো এরপরের আরেকটা ভিডিও আপনারা যদি চান আমি বানাবো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গভর্নমেন্টের জবের পরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে নন গভর্নমেন্ট জব। নন গভর্নমেন্ট জব মানে হচ্ছে প্রাইভেট জব। প্রাইভেট জব হইতে পারে, নন গভর্নমেন্ট মানে বেসরকারি, সোজা বাংলা কথা, একটা সরকারি একটা বেসরকারি। সরকারি চাকরি পরে থেকে যায় হচ্ছে বেসরকারি চাকরিটা। বেসরকারি চাকরিও কিন্তু হাই স্যালারি দেয়। ঠিক আছে, সরকারি চাকরির যেমন একটা দাম আছে, আপনি চাকরি করার পরে হয়তো কি পাবেন, একটা পেনশন পাবেন, একটা টাকা পাবেন, আপনার ফ্যামিলি সিকিউরিটি থাকলো, কিন্তু আপনি 30 পরে কিন্তু অনেক 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 অপরচুনিটি আছে আপনার কি করার, হাই পেমেন্ট স্যালারি জব পাওয়ার। তো এই বিষয়টাই আজকে আপনাদের সাথে জানাবো। যেমন যদি গভর্নমেন্ট ছাড়া বেসরকারি চাকরির কথা আমি বলতেছি, মানে যদি আপনি চেষ্টা করতে পারেন চান, সেটা হচ্ছে কিছু হচ্ছে প্রফিটেবল, যারা কি করে প্রফিট করে, যারা কি করে প্রফিট করে এরকম জবও আপনি পাইতে পারেন। নন প্রফিটেবল কিছু অর্গানাইজেশন বা কোম্পানি আছে, সেগুলোতে আপনি করতে পারেন। প্রফিটেবলটাকেই বলি, যেমন হচ্ছে আমি একটা বিষয় নিয়ে কাজ করছি, সেটা আমি করছি, কাজ করছি, এই কাজের বিনিময়ে, আমার সার্ভিসের বিনিময়ে আপনি কি করছেন, কিছু লাভ করছেন। প্রফিট তো বুঝেনি, প্রফিটেবল কিছু, নন প্রফিটেবল। আর প্রফিটেবল গুলার মধ্যে আমি আগে যাওয়ার আগে আমি নন প্রফিটেবল গুলা নিয়ে কথা বলি, যেহেতু আমি নন প্রফিটেবল অর্গানাইজেশনে জব করেছি এবং করছি। নন প্রফিটেবল জবের মধ্যে হচ্ছে যে আপনার প্রথমেই আমি বলবো হচ্ছে জাতিসংঘের কথা, ইউএন জবগুলো আপনি চেষ্টা করতে পারেন। জাতিসংঘে 30-এর পরে 30 থেকে 40-50 বছরের লোকেরাও জাতিসংঘেতে চাকরি করতে পারবে। ঠিক আছে, তাদের অনেক প্রজেক্ট আছে, কিংবা ফিক্সড টার্ম, ঠিক আছে, নন ফিক্সড টার্ম, তারপর হচ্ছে কন্ট্রাকচুয়াল, এরকম, কিংবা রেগুলার অনেক জব পাওয়া যায়। ঠিক আছে, ইউএন মানে ইউনাইটেড নেশন, আমরা যেটাকে বাংলায় বলি জাতিসংঘে। ঠিক আছে, তারপরেও জাতিসংঘের পরে হচ্ছে আপনি বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করতে পারবেন, যেমন হচ্ছে এনজিও, আইএনজিও, ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আইএনজিও গুলা কারা কারা, এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে আমি এরপরে আরেকটা ভিডিও বানাবো যে আইএনজিও কি, কিংবা ইউএন কি, ইউএন কিভাবে চাকরি করব, কিংবা কোন কোন অর্গানাইজেশন গুলার নাম একটু বলেন, নাম নেন। ঠিক আছে, কিংবা এই অর্গানাইজেশন গুলোতে কিভাবে অ্যাপ্লাই করব, এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওতে, হ্যাঁ আমি মনে করেছি যে আমার ভিডিওটা হয়তো স্টপ হয়ে গেছে। আপনি যদি জানতে চান তাহলে এরপরে আমি এই দিয়ে পুরো ভিডিও বানাবো। তার যেটা বলছিলাম, আপনি ইয়াতে আন্তর্জাতিক সংস্থাগুলোতেও চাকরি করতে পারেন। ঠিক আছে, যেগুলো হচ্ছে নন প্রফিটেবল। আর হচ্ছে যে এছাড়াও কিছু বাংলাদেশের নিজস্ব কিছু এনজিও আছে। এই এনজিও আমরাকে লোকাল এনজিও আছে, তারপরে ন্যাশনাল এনজিও আছে। ঠিক আছে, লোকাল লেভেল এনজিও গুলাতে কিংবা ন্যাশনাল লেভেল এনজিও গুলাতেও আপনি চাকরি করতে পারবেন। এখন বলবেন যে এরা কারা এবং কোথা থেকে আমরা এদের সম্পর্কে জানবো, বুঝবো এরা প্রতারক কিনা কি। আমি লোকাল এবং ন্যাশনাল এনজিও সম্পর্কে আপনারা যদি চান এবং জানতে চান কিভাবে ওখানে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাইটা কোথায় এই সার্কুলার গুলা পাবেন, তাহলে আমি এই সার্কুলারের প্ল্যাটফর্ম গুলা এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়গুলা নিয়েও একটা ভিডিও বানাবো। ঠিক আছে, এর জন্য আপনাকে কি করতে হবে, কমেন্ট করে জানাতে হবে। তারপরে হচ্ছে যে আর হচ্ছে বিভিন্ন মানে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, কিংবা আমি ইউএন এর কথা বলছিলাম, এখানে ভলান্টিয়ার হিসেবেও কাজ করা যায়। ভলান্টিয়ার বলতে একদম
আনপেইড ভলান্টিয়ার না, ঠিক আছে। আনপেইড ভলান্টিয়ার হিসেবেও কাজ করতে পারবেন, কিন্তু পেইড ভলান্টিয়ার হিসেবেও দেশে এবং বিদেশে কাজ করতে পারবেন, ঠিক আছে। একজন ইয়ুথ হিসেবে 30-এর পরে বিদেশে কিন্তু আপনার বয়স 30 হয়ে গেছে তার মানে আপনি বুড়া হয়ে গেছেন তার না। ইউ আর গেটিং ওল্ড, নট লাইক দ্যাট, ঠিক আছে। ইউ আর ইউথ, আপনি 30 বছর হয়েছে, আপনি ইউথ হিসেবে আপনাকে গণ্য করবে। আপনি ভলান্টিয়ার হিসেবে, পেইড ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারবেন। আমি আগেই বলেছি, আপনারা যদি এইসব নন পেইড ভলান্টিয়ার কোথায় পাওয়া যায়, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোথায় জব পাবেন, কিভাবে সিভি দিবেন, এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটার নিচে কি করতে হবে, কমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে যে প্রাইভেট ব্যাংক, যদি আপনি কেরিয়ার শুরু করতে চান আফটার 30, প্রাইভেট ব্যাংকেও কিন্তু একটা খুব ভালো একটা জায়গা, ঠিক আছে, ভালো একটা প্ল্যাটফর্ম। ইউ ক্যান স্টার্ট ইউর কেরিয়ার আফটার 30। তারপরে হচ্ছে কর্পোরেট জব সম্পর্কে আমরা অনেকেই জানি না, ঠিক আছে। কর্পোরেট জব কি, হাই কর্পোরেট জব কি, অনেক মানে ইংরেজি বলতে হবে, তারপরে হচ্ছে অনেক স্মার্ট হইতে হবে। আপনি তো স্মার্টই, আপনি যেহেতু পড়াশোনা করেছেন, ঠিক আছে, আপনি অবশ্যই গ্রাজুয়েশন করেছেন, আপনি মাস্টার্স করেছেন, মাস্টার্স না করলেও গ্রাজুয়েশন তো করেছেন, অবশ্যই আপনি স্মার্ট। এই কর্পোরেট বিষয়টা কি, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, এরা হচ্ছে কর্পোরেট লেভেলে কাজ করে, ঠিক আছে। এই কর্পোরেট কোম্পানিগুলোতে কিংবা অর্গানাইজেশন গুলাতেও আপনি জব করতে পারবেন আফটার 30। ইটস মেসিভ, মানে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ। ইউ ক্যান জয়েন উইথ দিস প্ল্যাটফর্ম। আর এটা নিয়েও মানে আমি বলছি, এক ভিডিওতে তো সবকিছু করা যাবে না। কোথায় গেলে, কোন প্ল্যাটফর্মে গেলে আপনি এই সার্কুলার গুলা পাবেন এবং এই সার্কুলার গুলাতে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনি চাকরির জন্য প্রস্তুতি নেবেন, আমি গ্রাজুয়ালি কি করব আপনাদের সাথে শেয়ার করব। এবং আবার বলতেছি, আপনার কোনটা দরকার, ঠিক আছে, সেটা আপনি ভিডিওতে কমেন্ট করলে আমি আপনাদেরকে মানে আগে কি করবো, লিস্টেড করে যে কোন বিষয়টা আসলে সবাই জানতে চাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো। তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় আমরা জানি, অনেক বড় একটা প্ল্যাটফর্ম আছে যেখানে হিউজ অ্যামাউন্ট অফ এমপ্লয়ি ডুইং জব, ঠিক আছে। সেটাকে আমরা বলি গার্মেন্টস, ঠিক আছে, গার্মেন্টস বা টেক্সটাইল। আমরা অনেকে মনে করি গার্মেন্টস বা টেক্সটাইল, এখানে তো যারা অশিক্ষিত মূর্খ এরা কাজ করে, কিংবা যারা খুব কম পড়াশোনা করেছে, হ্যাঁ এত পড়াশোনা করবে গার্মেন্টসে চাকরি করবো, ইউ আর টোটালি রং, ঠিক আছে। এইটাতে কিন্তু আপনার অনেক হাই স্যালারির লোকজনও, মানে অনেক হাই অফিসিয়ালস জব আছে যেখানে আপনাকে হাই পেমেন্ট দিবে, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার কম পড়াশোনা, সেই কম পড়াশোনারও চাকরি করতে পারবেন। আবার আপনি বলবেন যে এখানে তো টেক্সটাইলে চাকরি করতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কাজ আলাদা, আপনার কাজ আলাদা। আপনার প্রফেশনটা, আপনার পজিশনটা আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। অনেক লোকজন এখানে কাজ করে। বাংলাদেশে আপনারা সবাই হয়তো জানেন, বাংলাদেশের যারা চাকরি করে আমার মনে হয় মোটামুটি মানে কি 40% লোকেই কি করে, গার্মেন্টসে বা টেক্সটাইলে জব করে, ঠিক আছে। এই বিষয়টাও আমি আস্তে আস্তে আপনারা যদি জানতে চান। আর আরেকটা বিষয় আমরা ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু আগে আমি একদমই জানতাম না বিষয়টা, যেটা হচ্ছে বাইং হাউস, বাইং এর জব করে, বাইং এর জব অনেক টাকা ইনকাম করে, ঠিক আছে। আমাদের এলাকায় আমি শুনেছি, আমার এক পরিচিত ছিল যে বাইং এ চাকরি করে অনেক টাকা ইনকাম করে, কিন্তু বাইংটা কি সেটাই বুঝতাম না, ঠিক আছে। বায়ার কারা, এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান এবং এই গার্মেন্টস এবং টেক্সটাইলে কিংবা বাইং হাউসগুলোতে কিভাবে চাকরি করবেন, আমি এটা রিসার্চ করে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে হচ্ছে বিভিন্ন মানে মেডিকেল এবং হেলথ কেয়ার সার্ভিস প্রতিষ্ঠান আছে, বিভিন্ন হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিস প্রতিষ্ঠান আছে, বেসরকারি অনেক কি আছে হেলথ কেয়ার প্রতিষ্ঠান আছে, হাসপাতাল আছে, প্রাইভেট হাসপাতাল আছে, এবং দেখবেন বিভিন্ন গভর্নমেন্ট হাসপাতালেও কিন্তু লোকালি নিয়োগ দেয়, নিয়োগ দিয়ে কি করে সরকারি চাকরি দেয়, ঠিক আছে। প্রজেক্ট ভিত্তিক, কন্ট্রাকচুয়াল ভিত্তিক অনেক জব দেয়, ঠিক আছে, সেইগুলো আপনারা করতে পারবেন। তারপরে হচ্ছে যে
আরেকটা হচ্ছে ট্যুরিজম এবং ট্রাভেলিং এন্ড ট্যুরিজম বিষয়টা আমরা অনেকেই শুনি নাই, আমিও আগে মানে শুনিই নাই বিষয়টা, কিন্তু আমি এই সেক্টরে যখন কাজ করতে এসেছি এদের সাথে হিউজ পরিমাণ কাজ হয়েছে আমাদের। বিভিন্ন রকমের হোটেল ম্যানেজমেন্ট, রেস্টুরেন্ট এবং বড় বড় মানে কি জানি বলে হোটেল শেরাটন, রেডিসন ব্লু, আরো মানে রয়্যাল টিউলিপ, ঠিক আছে, এরকম বড় বড় যে ট্যুরিজম এবং ট্রাভেলের ইয়াগুলো আছে না, এইগুলাতেও আপনি ট্যুরিজমে যেমন হচ্ছে যে না আমরা বলতেছি বিমান বাংলাদেশ কিংবা নভ ইয়ার কিংবা ইউএস বাংলা, এই যে ইয়াগুলা প্ল্যাটফর্ম গুলো আছে এইখানেও কিন্তু আপনি আপনার কি কেরিয়ার প্রতিষ্ঠা করতে পারবেন, ঠিক আছে। যেমন হচ্ছে যে বিভিন্ন রকমের ট্রেনিং আছে, ট্রেনিং গুলা করে আপনি ওখানে জব করতে পারবেন। তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার এবং ডাটা এন্ট্রি রিলেটেড সার্ভিস, এই সার্ভিস জবও আছে, ঠিক আছে। এই সার্ভিস জবগুলো আপনি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আর দুইটা বিষয় বাকি আছে, যে দুইটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাজের সুযোগ আছে, যেমন হচ্ছে সেলস এন্ড মার্কেটিং এও আপনি আপনার কেরিয়ার কি করতে পারবেন, স্টার্ট করতে পারবেন এবং আপনি এখানে সাকসেসও হইতে পারবেন। সেলস একটা, মার্কেটিং একটা, এবং সেলস এবং মার্কেটিং এ কিন্তু প্রচুর লোক নেই, ফিল্ড স্টাফ, কর্পোরেট স্টাফ, তারপরে হচ্ছে হেড অফিসের স্টাফ, কন্ট্রাকচুয়াল, রেগুলার, সব ধরনের স্টাফ নেই, আপনি এটাও ট্রাই করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ল এবং লিগেল, যেটাকে আমরা আইনের বিষয়টা বলতেছি, ল এবং লিগেল এরও কিছু জব আছে, সেখানেও আপনি আফটার 30 আপনার কেরিয়ার গড়তে পারবেন। এখন কথা হচ্ছে এই যে জবগুলার কথা আমি বললাম আফটার 30, ঠিক আছে, এটা কিন্তু মুখের কথা বলছি না, ইটস মাই এক্সপিরিয়েন্স, বেসড অন মাই এক্সপিরিয়েন্স আই শেয়ার্ড উইথ, আই এম নাও টুডে আই এম শেয়ারিং উইথ ইউ, ঠিক আছে। আমি কিন্তু বয়স 30 পরেই জবের চেষ্টা করেছি এবং হোম মেকার হিসেবে সবকিছু সামলে বাসায় বসে ইংরেজি শিখেছি, বাসায় বসে নিজেকে কি করেছি, প্রস্তুত করে রেডি করেছি, এবং এখন আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করি, সারা দেশে বিদেশে লোকজনের সাথে আমি কাজ করি। তো এই বলছিলাম যারা হচ্ছে আফটার 30 মানে কি করে হয়ে যায় আমরা, মানে একদম মনে করি আমি গেলাম, আমি তো আর নাই, আমার চাকরি বাকরিও হবে না, আমি কিছুই করতে পারবো, আমার কোনো কেরিয়ার নাই, আমি কি করব না করব, তাদের জন্য এই কথাগুলা বললাম, হ্যাঁ। আর যদি এই যে জবগুলার কথা বললাম, এই জবগুলো আপনি কোন প্ল্যাটফর্মে পাইতে পারেন, প্ল্যাটফর্ম মানে হচ্ছে কি আপনি কোন সোর্সে করতে পারবেন, যেমন বিডি জবস এর নাম আমরা মোটামুটি শুনছি, এইরকম অনেক প্ল্যাটফর্ম আছে, শুধুমাত্র বিডি জবস না, অনেক প্ল্যাটফর্ম আছে। কোন কোন প্ল্যাটফর্মে কি কি জব পাওয়া যায়, হ্যাঁ, কিভাবে এইখানে গিয়ে প্রোফাইল ঠিক মতো সুন্দর মতো প্রোফাইল বানাইতে হয়, ঠিক আছে, আমরা এই বিষয়গুলা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব যদি আপনারা চান। এই যে চাকরিগুলার কথা বলছি, কোন চাকরিটা আপনার ভালো লাগছে এবং কোন চাকরিটা আপনার জন্য সুইটেবল, সেইটাকে আপনি কি করেন, ঠিক করেন, হ্যাঁ, এবং এই প্ল্যাটফর্মগুলোও আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর তারপরে হচ্ছে যে এই যে চাকরিগুলা বলতেছি, হ্যাঁ, এই চাকরিগুলা করার জন্য কি কি অভিজ্ঞতা লাগে, আসলে কি অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতাও লাগে, আবার অভিজ্ঞতা ছাড়াও ফ্রেশাররাও চাকরি করতে পারবেন। ফ্রেশাররা কিভাবে কোন প্ল্যাটফর্মে গিয়ে কিভাবে প্রোফাইল বানাবে, কিভাবে সিভি বানাবে, কিভাবে তাদের কি অ্যাপ্রোচটাই বা তাদের হবে, হ্যাঁ, চাকরি পাওয়ার জন্য, সেই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে আপনারা আপনাদের যা যা চিন্তা আছে সবগুলা চিন্তা আপনি এখানে কমেন্ট করে জানাতে পারবেন এবং এই কমেন্টের ভিত্তিতে আমি অবশ্যই ভিডিও বানাবো এবং সাড়া দিব। তারপরে হচ্ছে এই যেটা বলতেছিলাম যে আমার তো এক্সপিরিয়েন্স, আপনি এই কথাটা শোনার পরে সবাই বলবে যে 30-এর পরে যদি আমি হাই স্যালারি পেমেন্ট পাইতে যাই কিংবা আমি 30-এর পরে যদি চাকরি করতে যাই তাহলে কি লাগবে, আমার এক্সপিরিয়েন্স লাগবে, আমার অনেক ধরনের অভিজ্ঞতা লাগবে, তারপরে হচ্ছে লোকজন লাগবে, তারপরে হচ্ছে যে অনেক সময় আমরা বলি যে আমার দক্ষতা নাই, আমি তো এটা পারি না ওইটা পারি না, ঠিক আছে, দক্ষতা নাই হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে দক্ষতা অর্জন করবেন কিংবা কি কি দক্ষতা থাকলে 30-এর পরে চাকরি পাইতে পারেন এবং 30-এর আগেও কি কি দক্ষতা থাকলে আপনার চাকরি পাইতে সুবিধা হবে, সেই বিষয়গুলো যদি আপনারা জানতে চান এই ভিডিও নিচে আপনি কমেন্ট করে জানাতে পারবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে আপনি ইউ ক্যান শো ইউর
sign opinion to by the press the dislike button আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো দ্যাট আমরা কি করতে পারি আমাদের এক্সপেরিয়েন্সের ভিত্তিতে আমরা যে এই ভিডিওগুলো তৈরি করব এই ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করার পরে ঠিক আছে একটা বেল আইকন থাকে না আমরা সবাই জানি যারা ভিডিও ইউটিউব দেখি সবাই জানি এই বেল আইকনটাও কি করবেন প্রেস করে রাখবেন যাতে আমরা ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আর সবার অনেক 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 বেশি মঙ্গল কামনা করব হোপ মানে সবার জন্যই অনেক অনেক শুভকামনা রইল আর এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আমরা খুব বেসিক লেভেলের ইংরেজি শেখাচ্ছি এবং তাছাড়াও আরো আনুষঙ্গিক কিছু বিষয় আছে যেগুলো আমরা শেয়ার করছি আমি কিভাবে ইংরেজি শিখেছি এবং বেসড অন মাই এক্সপিরিয়েন্স হাউ আই টিচ টু মাই স্টুডেন্টস এন্ড মাই সন কিভাবে আমি ইংরেজি শিখেছি এবং কিভাবে আপনাদেরকে ইংরেজি শিখেছি কি ধরনের স্ট্র্যাটেজি আমরা নিয়েছি যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন কিংবা আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ ক্যান অলসো সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড you can join with us. Okay, for the time being I want to say bye. Allah Hafiz.